বর্তমান সময় পরিস্থিতি সমাজে আমরা কেউই খুব একটা বিশেষভাবে ভালো নেই, শারীরিকভাবেও ভালো নেই কিংবা মানসিকভাবে তো আরোই ভালো নেই। সব সময় মাথার মধ্যে স্ট্রেস, চিন্তা, ফ্রাস্ট্রেশন কিছু না কিছু আছেই। আমিও কিন্তু তার ব্যতিক্রম নয়। পিকচার পারফেক্ট জীবন দেখে দেখে এমন অভ্যেস হয়ে গেছে, বুঝতেই পারি না নিজে ভালো আছে কি মন্দ। হয়তো আমার মতো এরকম অবস্থায় অনেকেই আছে, কিন্তু নিজেদের কাজ কর্ম সবকিছু ছেড়ে নিজেদের মন আর শরীরের দিকে বোধহয় একদমই যত্ন নেওয়া হয় না। কিন্তু আমি ভেবেছি খানিকটা নিজের কথা, তাই জন্য আমি গেছিলাম বেদা দ্য প্রেয়ার রুম। এটা একটি যোগা সেন্টার এবং হিলিং সেন্টার। হিলিং সেন্টার বলতে যে কি সেটা শুধু আমি আগে ভিডিও দেখেছিলাম কিংবা কোথাও কোথাও একটু আধটু পড়েছিলাম, কিন্তু বেসিক্যালি আমি যখন যাই তখন কি আমি ফিল করি যে হিলিং সেন্টার অ্যাকচুয়ালি কি হয়। আর সেটা সত্যি মানসিকভাবে কি শারীরিকভাবে সব রকমভাবেই কিন্তু আমরা ভেতর থেকে হিল হই। স্পেশালি যাদের ডায়াবেটিস আছে বা যারা বিভিন্ন রোগে রোগগ্রস্ত, তারা কিন্তু এইরকম জায়গাতে যেতে পারো। এবং তার সাথে সাথে আমি বলতে পারি যারা মানসিকভাবে খুবই স্ট্রেস, তারাও কিন্তু এখানে আসতে পারো। আর যোগা হলো একটি ফিজিক্যাল এক্সারসাইজের সব থেকে ভালো মাধ্যম। তো তাই জন্য আমি ধীরে ধীরে আবার চেষ্টা করছি একটুখানি এই রকম নিজেকে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে রাখতে। আমি যদিও সবার থেকে পিছিয়ে আছি, কারণ ওরা সবাই অনেক দিন আগের থেকে ওখানে আছে এবং আমি অনেকটা পরে গিয়ে জয়েন করেছি। এখন যে সেশনটা দেখছো এটা হলো একটি কনসেন্ট্রেট করার কিংবা ফোকাস করার একটা পদ্ধতির মতো। এটা যে ঠিক কতটা আরামদায়ক মানসিকভাবে সেটা তোমরা যারা উপলব্ধি না করেছো তাদেরকে আমি বুঝিয়ে বলতে পারবো না, কারণ আমি সেই জায়গায় ছিলাম এবং আমি জানি যে আমি ঠিক কতটা ভাবে। আর তার সাথে সাথে এত বন্ধু বান্ধব হয়ে যায়, সাথে হাসি মজা, তার সাথে এই এক্সারসাইজ সব কিছু মিলে না একটা অন্যরকমের নিজেকে নিজের সময় দেওয়ার একটা বিশেষ উপায় একটা। এই বেদা দ্য প্রেয়ার রুম এই সেন্টারটি আছে সল্টলেকে। আমি প্রপার অ্যাড্রেস কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি আর কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিচ্ছি, চাইলে তোমরা একটুখানি কন্ট্যাক্ট করে নিতে পারো, কারণ তোমাদের জন্য লোকেশন চিনতে অনেক বেশি সুবিধা হবে। আমার কাছে পুরো বিষয়টা একটু নতুন নতুন ছিল, কারণ আমি আগে কখনো ট্রাই করিনি। তো তারপরে যখন ধীরে ধীরে আমি ইউজড হয়ে গেছি এবং আমি এখন জানি যে ঠিক কতটা এটা আরামদায়ক। শুধুমাত্র আরামদায়ক নয়, যারা কেমোথেরাপি নিচ্ছ, যাদের বিশেষ বড় কোনো দুরারোগ্য ব্যাধি আছে, তারাও কিন্তু এই জায়গাতে যেতে পারো এবং তারা ততটাই পরিমাণে হিল হবে। আমি আজ তোমাদের দেখালাম আমার নিজের পুরো সেশনটা, যে কিভাবে আমার পুরো সেশনটা হয়েছে। তো তোমরা যদি চাও তোমরাও কিন্তু এখানে যেতে পারো। আমি জানি এই ভিডিওটা অনেকটা অন্যরকম আমি যেসব ভিডিও বানাই। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার।